বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর নতুন বছর পড়ে গেছে, তা নতুন বছরের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানাই আপনাদের। তা আজ নিয়ে যাব একটা সুন্দর আশ্রমে, আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম। বন্দে পুরুষোত্তম দেখেই বুঝতে নিশ্চয়ই পেরেছেন। ভীষণ সুন্দর আশ্রমটা। তা আশ্রমটা দেখে আমাদের মন ভরে গেল, তাই আপনাদের জন্যেও নিয়ে এলাম সংগ্রহ করে। তা দেখুন, ভালো লাগবেই। আর এত সুন্দর ফুলের বাগান আশ্রমে, ফুলগুলো দেখে মন ভরে যাবে আপনাদের। তা চলুন দেখি, আস্তে আস্তে দেখাই। তা টোটো করে এসে আমরা একদম গেটের সামনে পৌঁছে গেছি। এইবার আস্তে আস্তে ভিতরে ঢুকছি। তার আগে বন্ধুরা, আমি একা যাইনি, আমাদের পরিবারের অনেকে গেছিলো। তা তাদের সাথে যে স্টিল ফটোগুলো তোলা হয়েছে, সেই ফটোগুলো এক ঝলকে দেখিয়ে নিই, তাহলে আপনাদের আরও ভালো লাগবে মন্দিরটা। তা চলুন ফটোগুলো দেখবেন। চলুন বন্ধুরা, টোটো করে যখন এলাম তখন ভাবছি কোন মন্দিরে যাব, কীরকম দেখতে। কিন্তু যখন আমরা গেটের ভেতর দিয়ে প্রবেশ করলাম, মন্দিরটা দেখে যেন মনটা ভরে গেল। এত সুন্দর মন্দির, এত বড় জায়গা নিয়ে, পুকুর, বাগান, আর বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সবাই বাগানে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে, কি বলবো। তার জন্যে সেই সব জায়গায় দাঁড়িয়ে একটুখানি ফটোটা তুললে হয়, তাই পরিবারের সবাই ফটো তুলছে। আর মন্দিরটাই ফটোয় আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর মন্দিরটা দেখুন। আর সাদা রং করেছে, সাদা রঙের জিনিসের একটা নজর কাড়ে সবারই, একটা আলাদা মূল্য, আমার কাছেও তাই। তা কি ভালো লাগছে যে কি বলবো আপনাদের। তো সেই জন্য পুরো মন্দিরটা, বাগান সব নিয়ে আপনাদের আগে ফটোয় দেখিয়ে নিই কত সুন্দর লাগছে। তারপরে আমরা শ্যুট করব ভিডিও। এই যে এখানে সব আত্মীয় স্বজন নিয়ে একটুখানি ফটো তুলে নিলাম। আর ফুলগুলো দেখুন, ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন কাগজের ফুল সাজিয়ে রেখেছে না, এত সুন্দর লাগছে না, যেন ভেলভেট কার্পেটের মতো লাগছে। এখানে শুধু গাঁদা ফুলে ভর্তি, তা শুধু ফুল নয়, ফুল, তারপরে শাকসবজি সব কিছুই আছে, ফুল ফল শাকসবজির গাছ সব কিছুই আছে। আবার একটা পুকুর আছে, পুকুরে মাছ চাষ হয়, ভীষণ ভালো লাগছে দেখতে। আমি একটু ফটো তুলে নিলাম। এখানে মোরগ ফুল আছে, পিটুনিয়া আছে, এই যেন ফুলের ভেলভেট, ফুলের কার্পেট দেখুন। আর ওইদিকে সব চেয়ার টেয়ার রেখেছে, অনুষ্ঠান হলে ওখানে পাতা হয়। তা সব বাগানটা আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি, দেখুন। তারপরে মূল ভিডিওয়ে চলে যাব। এই যেখানে একটা পুকুর আছে, পুকুরে কত মাছ, পুকুরে মাছ চাষ করা হয়, কিন্তু পুকুরের গেট বন্ধ, দুদিকে দুটো তালা দেয়া। আমরা ভিতর দিয়ে দেখছি, মানে পুকুরের বাইরে থেকে দেখছি। দেখুন গোলাপ ফুলগুলো কি সুন্দর না, গোলাপ ফুলগুলো অপূর্ব। এগুলো লাল লাল বোধহয় চন্দ্রমল্লিকা হয়েছে না গোলাপ হয়েছে, এগুলোও ভালো লাগছে। সবাই এখানে আসছে দূর দূরান্ত থেকে, যেহেতু 25শে ডিসেম্বরের পরের দিনই 26শে ডিসেম্বর এখানে অনুষ্ঠান হয়, তাই দলে দলে লোক আসে এই শীতকাল ভোর। আর এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয় রবিবার রবিবার। যারা রবিবার আসেন ওই টাইমের ভেতরে তারা পাবেন। আর এইখানে হচ্ছে কপি টপি কোটা, কালকে খিচুড়ি হবে, কারণ কালকে হচ্ছে আমাদের মানে 26শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বরে ওনাদের হচ্ছে
এই মন্দির প্রতিষ্ঠাতা দিবস। তা বন্ধুরা চলুন দেখি, এটা বড় মা। এই দেখুন গুরুদেব, স্বর্গীয় ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিকৃতি, ভীষণ সুন্দর, একদম পুরো প্রস্তর মূর্তি। কি ভালো লাগছে যেন, জীবন্ত, যেন জল করছে না। এরকম আরও অনেক মূর্তি এখানে দেখবেন, নিশ্চয়ই ভালো। তো বন্ধুরা, অনুকূল ঠাকুরের আশ্রমের মধ্যে আমরা চলে গেছি, একদম ভিতরে। নিচে এখানে প্রার্থনা হয়, বিরাট হল ঘরের। এখানে সব ঠাকুরের মূর্তি আছে। ঠাকুর অনুকূলচন্দ্র, তারপরে অনুকূলচন্দ্রের স্ত্রী, ওনার ছেলে, বর্দা বলে যাকে, সেজদা, সবার এখানে ছবি আছে। এখানে ঠাকুর অনুকূলচন্দ্র, তার স্ত্রী, তার বড় ছেলে, তার মানে যারা শিষ্য, তারা এখানে এসে প্রার্থনা করেন। সকালবেলা, ভোরবেলা 5:30টায়, আর বিকেল 5:30টায় প্রার্থনা। তা আমরা প্রার্থনার মধ্যেই আজকে পড়েছি, দেখাবো পুরোটা। তা দেখুন কি সুন্দর আশ্রমটা করেছে, এত ভালো লাগছে দেখতে। এবার শুরু হবে, 5:30 বাজে। সবাই আসছেন একে একে প্রার্থনায় যোগদান করবার জন্যে। তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফটোগুলো। ওপরে অনেক প্রচুর ফটো টাঙানো রয়েছে। এই যে বড় মার মূর্তি। তারপরে এখানে আছেন বড় মার পর আছেন বর্দা, আর নিচে তো স্বয়ং ঠাকুর রয়েছেন। তা ভীষণ সুন্দর প্রত্যেকের মূর্তিগুলো, দেখো একদম শ্বেত পাথরের মূর্তি। আর ওপর দিয়ে তোমাদের গ্রামের রাস্তাটা দেখাচ্ছি, দেখো পুকুরঘাট সিম হয়ে আছে। এই যে বর্দা, প্রত্যেকেরই মানে ঠাকুরের পরিবারের প্রতিকৃতি আছে। এবার ভিডিও রেকর্ডিং করা আছে নাকি? আচ্ছা, চোখে দেখছি, চশমা আছে নাকি? তাই যে কোনটা আমার চশমা আছে নাকি? এইটাকে টিপে দিলেই পিকচার হয়ে যাবে। তা পিকচার করে দিচ্ছি। দেখো ফিক্সড হয়েছে কিনা দেখো, বাচ্চা ছবি এসছে না ভিডিও। তো বন্ধুরা, আমরা তো প্রার্থনা শুনতে শুনতে নেমে এলাম, কারণ বাড়ি যেতে হবে। আমাদের অনেক আত্মীয় স্বজন, তারা কলকাতার দিকে যাবে। তাই এবার আপনাদের বাগানটা দেখাচ্ছি। এত সুন্দর বাগানটা দেখুন, অপূর্ব সুন্দর বাগান, আর ফুলে ভর্তি। শুধু ফুল নয় বন্ধুরা, শাকসবজি সব কিছু। আর এখানে এইরকম ছাতা দেওয়া আছে। এখানে 26শে ডিসেম্বর দোকান টোকান বসে, এখানে খেলা হয়, এখানে মেলা বসে। তার এই দিকে দেখুন সবজি, এখানে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে, বেগুন আছে, কি নেই বন্ধুরা। আবার ফুলের গাছও আছে। গোলাপ ফুলগুলো অসাধারণ, গোলাপ ফুল, তার সাথে ফুলকপি হয়ে আছে, কত সুন্দর দেখতে লাগছে। কিন্তু এরা একদম হাত ঠেকাবেন না, হাত দিতে দেয় না। সিসি ক্যামেরা লাগানো আছে সব জায়গায়। আর ঠাকুরের উপদেশগুলো দেখছিলাম, খুব ভালো লাগছে। আর এখানে ভোগের জোগাড় হচ্ছে, ফুলকপি কোটা হচ্ছে, আলু কোটা হচ্ছে, এখানে ভোগের জোগাড় হচ্ছে, কালকে ভোগ হবে। তা বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা আসবেন। আমি ঠিকানা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও বলছি, শ্যামনগরের একটা দর্শনীয় স্থান কাউগাছি রথতলাতে এই মন্দির। আপনারা
শ্যামনগর স্টেশনে নেবে 23 নম্বর রেলগেট পেরিয়ে টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ডে এসে আপনারা বললেই ওরা এই মন্দিরে নিয়ে চলে আসবে। ভাড়া লাগবে 20 টাকা থেকে 25 টাকা। তা বন্ধুরা ভীষণ ভালো। এই যে ঝুলছে টবে টবে, ওই যে টবে দেখতে পেয়েছিস? এগুলো ওই লাল হবে, ওই ভেতরের ওইগুলোকে বীজগুলোকে বার করে মশলা পড়ে। ওইগুলো ভেতরে পুর পুড়ে হচ্ছে হাসছে, মানে এত সুন্দর। পুকুর পাড়েও ফুল। পুকুরটার কথা তো আপনাদের বললাম, পুকুরটাও আপনারা দেখুন, ভীষণ সুন্দর। আর উৎসবের দিনে আসবেন তাহলে ভোগ পাবেন। আর রবিবার দিনকে এখানে উৎসব হয়। রবিবার দিন এলে আগে থেকে সকালবেলার দিকে এসে নাম লেখালে এখানে ভোগ পাওয়া যায়, আর বাকি দিন এখানে ভোগ পাওয়া যায় না। তা ভীষণ সুন্দর আশ্রম। আপনারা শ্যামনগরে একটা দর্শনীয় স্থান, এখানে আসতে পারেন, ভীষণ ভালো লাগবে এইটুকু বলতে পারি। আর আমার পুকুরটা এত ভালো লাগছে, তার মধ্যে মাছগুলো দেখা যাচ্ছে, দেখুন কি ভালো লাগছে। সেই মানে আর কি মনে হচ্ছে কোথায় বেড়াতে গেছি, হারিয়ে গেছি, সেই ইমামবাড়ার মাছ দেখা যায় সেই রকম মনে হচ্ছে। তা বন্ধুরা পুকুর দিয়ে ঘেরা বিরাট জায়গা, ওদিকটা আর গেলাম না, আপনাদের আর একটা দিক দেখাই। এদিকে সব থাকার ঘরও আছে, যারা এসে থাকেন আশ্রমের শিষ্যরা তাদের জন্য। আর লাল ফুলগুলো বন্ধুরা এত অপূর্ব লাগছে, লোভ সামলাতে পারলাম না, আপনাদের দেখালাম। আপনারা দেখবেন চোখ ভরে। আমার বিশেষ করে যারা বাড়িতে বসে দেখবেন তারা এত সুন্দর আশ্রমে মনে হয় এর আগে দেখেননি। এত ভালো লাগছে। দেওঘরের আশ্রমও দেখেছি, আর এই আশ্রমটাও দেখলাম। অপূর্ব সুন্দর বন্ধুরা, চোখ ফেরানো যাচ্ছে না। বিশেষ করে ফুলের বাগান, ফুলের বাগানটা এত সুন্দর লাগছে। ওদিকে তো আশ্রম তো দেখালাম, আশ্রমের খুব ভালো আসে। প্রস্তর মূর্তিগুলো দেখলে যেন চোখ ভরে যায়, কত সুন্দর দেখতে লাগছে। আমাদের বাড়িতে আর ধর্ম না করলে কর্ম হয় না। শিষ্যরা এখানে প্রচুর আছেন, তারা এখানে এখানকার অনুকূল ঠাকুরের শিষ্য, তারা সেখানে প্রার্থনা করেন, আবার ভোরবেলা প্রার্থনা করেন, আবার এই যে মন্দিরটা পরিক্রমা মানে চারপাশ দিয়ে এনারা ঘুরছেন, মন্দির প্রদক্ষিণ করছেন। এই মন্দির প্রদক্ষিণ দেখতে দেখতে বন্ধুরা আজ আমরা বাড়ি ফিরে যাব, আর আগামীবার আবার আসবো। এই প্রতীক্ষা রাখি, যদি ঠাকুর ভালো রাখেন, সবাইকে ঠাকুর ভালো রাখেন, সুস্থ রাখেন, সবাইকে শরীর ভালো থাকে যেন। আর আজ এই পর্যন্তই, আবার কোনো না কোনো ব্লগে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আমাদের পরিবারের অনেকেই দূরে দূরে যাবেন, তা ওই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি। সবে সন্ধ্যা হচ্ছে বন্ধুরা। আর শ্যামনগরে এসে এই মন্দিরটা দেখতে ভুলবেন না। আর এই শীতকাল পড়েছে, শীতকালে ভীষণ সুন্দর লাগবে ফুলের বাগানটা। গরমকালে এত সুন্দর ফুল দেখতে পাবেন না। আর আসি তাহলে।